রায়হান, যেহেতু এই জায়গাটাতে জুলাই যোদ্ধা হাদিকে সমাহিত করা হবে, কাজেই এই জায়গাটাতে বাড়তি নজরদারি রাখা হয়েছে, বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে এবং সঙ্গত কারণে আপনি হয়তো একেবারে ভেতরে ওই জায়গাটাতে প্রবেশ করতে পারবেন না। তারপর একটু যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে কি প্রক্রিয়ায় এখানে সমাধি করা হবে এবং আশপাশে নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করবেন এবং এখানে আসলে কোনো নেতাকর্মীদের বা যারা আসলে ওসমান হাদি অনুরাগী তারা উপস্থিত হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা এখন। রায়হান, রাকিব, সকাল থেকে আমরা দেখছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছে, যাদের মধ্যে এখনো ওসমান হাদি নিয়ে যারা এখনো উদ্বিগ্ন, তারা এখানে ভিড় জমাচ্ছেন, দেখছেন তার শেষ স্থলটা কেমন হবে বা কোথায় হবে। এবং নিরাপত্তার ব্যাপার যেটি বললেন, পুলিশ এখানে কঠোর পাহারায় রয়েছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলেই ভেতরে এসেছিলাম। আমরা একদম কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেই জায়গাটিতেই রয়েছি। এবং আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখতে চাই রাকিব, যে তাকে যে এখানে সমাধিস্থ করা হবে, যে কথাটি কালকে ইনকিলাব মঞ্চ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল, সেটি কিন্তু এখনো শিওর না, সেটি এখনো পাকাপোক্ত কোনো সিদ্ধান্ত না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। সিন্ডিকেট, যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, এই কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে, তো এটি সিন্ডিকেটের মাধ্যমেই আসলে কোনো সিদ্ধান্ত নিলে সেটি নিতে হয়। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল, সিন্ডিকেট যারা সদস্য রয়েছে, সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা হয়েছিল। সিন্ডিকেট তাদের মতামত দিয়ে দিয়েছে যে এখানে যদি পরিবারের সদস্যরা চায়, তারা ওসমান হাদিকে এখানে সমাধিস্থ করতে পারবে। কিন্তু কালকে রাত 12টা এবং 12টা থেকে 12:30টার দিকে ওসমান হাদির পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন। তারা জায়গাটি দেখেছে, দেখার পর তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি যে এখানেই তাকে সমাধিস্থ করা হবে কিনা। এটি হয়তো বা আজকে 12টা বা দুপুর নাগাদ আমরা আসলে তাদের পরিবারের পক্ষ থেকে একদম চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানতে পারবো। এই ছিল সর্বশেষ রাকিব আমার কাছে। রায়হান, ছোট করে আরেকটা বিষয় একটু মানে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। মানে যদি এখানে ওসমান হাদিকে শেষ পর্যন্ত সমাহিত করাই হয়, তো সেই হিসেবে আসলে সেই জায়গার কবর খনন সহ নানা প্রস্তুতির ব্যাপার তো রয়েছে। সেরকম প্রস্তুতির ন্যূনতম ছবিটা আপনি দেখেছেন কিনা এখন পর্যন্ত? না রাকিব, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো চিত্র দেখিনি। এখানকার যারা কর্মচারী রয়েছে, কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদেরকেও এখনো সেরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে কোথায় কবর দেয়া হবে বা তার যে প্রস্তুতি রয়েছে কবর খননের, সেটি কখন নাগাদ শুরু করবে, সেটিও আসলে তাদেরকে জানানো হয়নি। কারণ এখন পর্যন্ত আমরা আসলে শিরোনাম থেকে শুরু করে সব জায়গায় খুব স্পষ্ট করে বলছিলাম যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনির্দেশায়িত করা হবে জুলাই যোদ্ধা হাদিকে, কিন্তু এখনও পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে ডিসিশনটা হবে সেখানে পুরো বিষয়টা রয়েছে। এবং আপনি তো আছেনই রায়হান কবির, নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে নতুন আপডেট থাকে সেটা জেনে যেতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রায়হান কবির বলছিলেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে।